আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের ফ্রিল্যান্সিং নিয়ে কিছু কথা বলবো। আসলে আমরা যারা নতুন আছি, ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি, কিভাবে আমরা ফ্রিল্যান্সিংটি শুরু করব এবং ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা আর্নিং করা যায়, কোন কোন কাজগুলি আপনার জন্য নতুন অবস্থায় খুবই ভালো হবে এবং যেই সহজ কাজটি আপনি শিখে বাইরের ক্লায়েন্টদের সাথে আপনি কাজ করেও পেমেন্ট নিতে পারবেন, মানে এ টু জেড সম্পূর্ণ আমরা দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমরা জানবো যে ফ্রিল্যান্সিং কিভাবে করে। ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি ঘরে বসে একটি ডেস্কটপ কিংবা একটি ল্যাপটপের মাধ্যমে বাইরের দেশের কাজগুলি ঘরে বসে করিয়ে দিবেন। এটাই হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এ কিছু ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিটা হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, এটা একটা ক্যাটাগরি। গ্রাফিক ডিজাইন, এটা একটা ক্যাটাগরি। ডিজিটাল মার্কেটিং, অ্যাপস ডেভেলপমেন্ট, অনেকগুলা কাজ আছে। এই কাজের অনেক শাখা আছে। আচ্ছা, আমি সবগুলা বিষয় একটু একটু করে আপনাদের ধারণা দিই। যারা সময় আছে, যাদের হাতে সময় আছে, যাদের টাকার এখন কোনো চিন্তা নাই, তারা আমি সাজেস্ট করব ওয়েব ডেভেলপমেন্ট কিংবা গ্রাফিক ডিজাইন কিংবা অ্যাপস ডেভেলপমেন্ট। আপনি এই কাজগুলি যদি শিখেন, এই কাজগুলি শিখার জন্য কিছু সময় প্রয়োজন। এগুলা প্রায় 2 বছর সময় লেগে যায় আমাদেরকে শিখতে, এক্সপার্ট হতে। আপনি এইগুলি কাজগুলি শিখতে পারেন যদি আপনার হাতে সময় থাকে। আর ডিজিটাল মার্কেটিং আপনি শিখবেন যদি আপনার হাতে সময় খুব কম থাকে কিন্তু আর্নিং এর প্রয়োজন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিংটা শিখবেন। এখন আসি যে ওয়েব ডেভেলপমেন্ট কি। এটা একটা ক্যাটাগরি। ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে আপনি সম্পূর্ণ একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটাকে এ টু জেড তৈরি করবেন। এটাই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, এখন হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন হচ্ছে লোগো, ব্যানার, দেন হচ্ছে গিয়ে আপনার টি শার্টের মধ্যে অনেক বিভিন্ন ধরনের লোগো আর্ট করে, এই সমস্ত কাজগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইন। আচ্ছা, অ্যাপস ডেভেলপমেন্ট হচ্ছে আমরা যে মোবাইল ফোনে যে অ্যাপস গুলো ব্যবহার করি, এইগুলাকে এ টু জেড সম্পূর্ণভাবে কমপ্লিট করাকে অ্যাপস ডেভেলপমেন্ট বলে। আচ্ছা, এখন আসি ডিজিটাল মার্কেটিং, যেটা সবচেয়ে বাংলাদেশে সবচেয়ে পপুলার এবং সবাই এটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ডিজিটাল মার্কেটিং হচ্ছে বায়ারের একটা যে কোনো একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা সেল করার জন্য মার্কেটিং এর প্রয়োজন, সেই মার্কেটিংটা আপনি করবেন। সেই মার্কেটিং এর মধ্যে অনেক প্রসেস আছে। পেইড মার্কেটিং আছে, ফ্রি মার্কেটিং আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে জানবো। এই হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এই 4টা ক্যাটাগরি আমি উদাহরণ দিলাম। এখন ডিজিটাল মার্কেটিং যেহেতু আপনার শিখতে সময় খুব কম লাগে, 3 মাস কিংবা 4 মাসের মধ্যে আপনি একটা এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন যদি ভালো একটা মেন্টরের কাছে আপনি কোর্স করেন। এখন আসেন কাদের কাছে আপনি শিখবেন। যে কিনা ফাইবার মার্কেট প্লেস, বিভিন্ন মার্কেট প্লেস, আমি ফাইবার না, বিভিন্ন মার্কেট প্লেস এবং আউটসাইড, মানে ফাইবারের বাইরেও, মার্কেট প্লেসের বাইরেও যারা কাজ করতেছে ক্লায়েন্টদের সাথে, তাদের কাছ থেকে শিখবেন। আপনি যদি তাদের কাছ থেকে শিখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে, কি খুঁটিনাটি এবং সিক্রেট কিছু টিপস তারা দিবে। কারণ যারা মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কাজ করে, কন্টিনিউ কাজ করতেছে, তারা প্রকৃতপক্ষে জানেন একটা ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, ক্লায়েন্টকে কিভাবে কাজ দিয়ে হ্যাপি করতে হয় এবং কাজগুলা কিভাবে ভালোভাবে করা যায়, এগুলা তারা জানে। তো এই কারণেই যারা মার্কেট প্লেসের বাইরে কাজ করতেছে, তাদের কাছ থেকে শিখেন, তাহলে ভালো কিছু শিখতে পারবেন। এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি আরেকটু ব্যাখ্যা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলি শাখা আছে। ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে একটা মার্কেটিং পলিসি। যে মার্কেটিং এর পলিসি, এখানে হচ্ছে কি আপনার পেইড মার্কেটিং আছে, ফ্রি মার্কেটিং আছে। আমি ফ্রি মার্কেটিং এর কথাটাই সবার আগে বলি। আপনি সহজ সহজ কিছু ফ্রি মার্কেটিং এর কাজগুলা করেও আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। সেটা কি? দেখেন, এটা একটা হচ্ছে মার্কেট প্লেস, এটার নাম হচ্ছে এটা ফাইবার। আমি এইখানে যখন ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করছি,
দেখেন এখানে কিন্তু ফেসবুক মার্কেটিং এর অনেকগুলা সার্ভিস দেখাচ্ছে, ঠিক আছে? তো এগুলাকে গিগ বলে। আচ্ছা, আমরা গিগ শব্দটা এখন ইউজ করতেছি না, কারণ অনেকে নতুন আছে, তারা গিগটা বুঝবে না, আমরা এটা সার্ভিসই বলি। সবাই এখানে সার্ভিস দিচ্ছে। দেখেন ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং মধ্যে একটা শাখা হচ্ছে ফেসবুক মার্কেটিং। এই ফেসবুক মার্কেটিং এটা হচ্ছে ফ্রি মেথড, এটা খুবই সহজ, কারণ আমরা ফেসবুকটাকে খুবই সহজভাবে ইউজ করতে পারি। ফেসবুকে কিভাবে পোস্ট করে, ফেসবুকের একটা লোগো বানান কিংবা একটা ব্যানার বানান পেজের জন্য, পেজের কিভাবে ফলোয়ার বাড়াতে হয়, এই ছোট ছোট কাজগুলা করেই আপনি ফেসবুক মার্কেটিং করেই আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। দেখেন এখানে যদি দেখেন, দেখেন এই একটা লোক 228টা কাজ করছে, ঠিক আছে? তার দেখেন বেসিক হচ্ছে $50 দেওয়া। ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক, দেখেন ফেসবুক পেজ গ্রো, ঠিক আছে? দেখেন তার হচ্ছে গা 6টা কাজ, 5টা কাজ রানিং আছে। বেসিক বেসিক সে হচ্ছে বেসিক $10, স্ট্যান্ডার্ড $20, প্রিমিয়াম হচ্ছে $30 সেই কাজ করে। আমরা যদি আরো কিছু যদি ওপেন করি, এই দেখেন এই উনি হচ্ছে গিয়ে একদম নতুন একটা সেলার, ঠিক আছে? উনি দেন $5, $10 প্রিমিয়ামে কত দিচ্ছে ওনারটা? আচ্ছা, লোডিং হচ্ছে $20, স্ট্যান্ডার্ডে $20, প্রিমিয়ামে তিনি $30 দিছে। আচ্ছা, আমরা যদি একটু যারা মিনিমাম 6 মাস হয়েছে কাজ করছে, তাদেরকে যদি এই যে 45টা কাজ করছে উনি যদি যাই, দেখেন ওনার এখানে দেখেন স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে কত, বেসিক $25, স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে আস্তে আস্তে নেটওয়ার্কের সমস্যা, আমরা একটু দেখবো। দেখেন উনি স্ট্যান্ডার্ডে দিছে $50, প্রিমিয়ামে দিছে $150। তার মানে উনি কি করতেছে, ফেসবুকের কাজ করতেছে। আই উইল ডু ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং মার্কেটিং, ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পিং। আচ্ছা, এখানে ফেসবুকের মধ্যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ফেসবুক পেইড ভার্সন আছে, ফেসবুক ফ্রি ভার্সন আছে। এই যে গিগটা, এই যে সার্ভিসটা দিচ্ছে, এই সার্ভিসটা হচ্ছে গিয়া ফেসবুকের একটা পেইড ভার্সন, যেটা কিনা ফেসবুক অ্যাডস ক্যাম্পিং বলে। এটা আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রামকে দুটোটাই একসাথে করতে পারবেন। তো আমরা আরো অনেক সার্ভিস আছে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে একটা প্ল্যাটফর্ম যে মাত্র ফেসবুক, এটা একটা দেখালাম যে ফেসবুকে আপনি কাজ করে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। আপনি যদি এখানে ইনস্টাগ্রাম আমি লিখি, এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং, আমি যদি ইনস্টাগ্রাম মার্কেটিং যদি লিখি, ইনস্টাগ্রামে ভাই প্রচুর কাজ আছে, ঠিক আছে? আমি দেখেন ইনস্টাগ্রামে মার্কেটিং একটা গিগ যদি ওপেন করি, তার কতগুলা কাজ রানিং, আপনি একটু চিন্তা করেন তো। তার 64টা কাজ রানিং, সে বেসিকই $50 চার্জ করে, স্ট্যান্ডার্ডে চার্জ করে $80, প্রিমিয়ামে চার্জ করে কি $100। আচ্ছা, আমি যদি সব বাদ দিই, আমি যদি শুধু বেসিক নিয়েই যদি থাকি, একটা কাজে সে $50 নিচ্ছে, তাহলে তার এখানে কাজ রানিং কয়টা আছে? 64টা কাজ তার রানিং আছে। আপনি একটু চিন্তা করেন তার মান্থলি ইনকাম কত হচ্ছে। $50 আর এখানে 64টা কাজ, চিন্তা করেন তার মান্থলি ইনকাম কত হচ্ছে, ঠিক আছে? যাক, আমরা যদি ইনস্টাগ্রামে আরো দু একটা দেখি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে, আরো যদি দু একটা দেখি ইনস্টাগ্রামে কি কাজ হয়। আহ, ইনস্টাগ্রামে কাজগুলো ফেসবুকের মতোই। ওনার ইনস্টাগ্রামটা বিভিন্ন জায়গায় মার্কেটিং করবেন। দেখেন ওনার বেসিকে $40, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ডটা আসতেছে না নেটওয়ার্কের কারণে, নেটওয়ার্কটা স্লো। আচ্ছা, স্ট্যান্ডার্ড $80, প্রিমিয়ামে হচ্ছে $150। তার তিনটা কাজ রানিং। আমি যদি তিনটা কাজ যদি যদি বেসিকও ধরি, $40 বেসিক, $40 যদি ধরি, তাহলে তার এইখানে $120 কাজ রানিং চলতেছে, ঠিক আছে? তো সে তো আরো কাজ করবে, ঠিক না? $120 মানে $120 বাংলা টাকায় 10,000, 10,000, 12,000 টাকার মতো আসে বাংলা টাকায়। যে
তে কাজ আছে ভাই, কাজ প্রচুর পরিমাণ মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কাজ আছে। আমি যদি আরেকটা গিগ ওপেন করি, দেখেন ওনার 29টা কাজ রানিং আছে। আপনি চিন্তা করেন তো, $50 ওনার বেসিক। আমি তো এগুলা যাই না, প্রিমিয়ামে তো $120 দিয়ে রাখছে, স্ট্যান্ডার্ডে দিয়ে রাখছে $90। আমি যদি বেসিক তার একদম সর্বনিম্ন যে প্যাকেজটা সেটাও যদি ধরি, তার 29টা কাজ রানিং। ভাই, টাকাই টাকা, ঠিক আছে? এই কারণে বলে যে ডিজিটাল মার্কেটিংটা আপনি যদি শিখেন, আমি এখানে 2টা প্ল্যাটফর্ম দেখাইছি, আমি আরো দেখাবো, একটু বলিনি যে ডিজিটাল মার্কেটিংটা আপনার সময় খুব কম লাগে। আপনি এই সময় শিখে আপনি ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তাই মানুষ ডিজিটাল মার্কেটিংটা বেশি করে। এখন আমি এখানে দেখাইছি যে 2টা প্ল্যাটফর্ম দেখাইছি, একটা হচ্ছে ফেসবুকের ফ্রি মার্কেটিং, ফেসবুকের পেইড মার্কেটিং দেখানো, আমরা একটা সার্ভিস দেখছিলাম। যাই হোক, একটা দেখলাম ইনস্টাগ্রাম। এখন আমরা যদি ইউটিউবে যাই, হ্যাঁ, ইউটিউবে যদি আমরা যাই, যে ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও প্রমোশন, এই যে মার্কেটিং, ইউটিউব ভিডিও মার্কেটিং, আপনি ক্লায়েন্টদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের ভিডিওগুলো মার্কেটিং করবেন। আমি যদি একটা গিগ ওপেন করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, দেখেন এখানে তার 4টা অর্ডার রানিং আছে। সে বেসিকে $20 নিচ্ছে, স্ট্যান্ডার্ডে সে নিচ্ছে $50, প্রিমিয়ামে নিচ্ছে $100। আপনি চিন্তা করেন, ইউটিউবের কাজ রিপিটেড ক্লায়েন্ট আসে, ইউটিউবের কাজ, ইউটিউবের কাজ, ফেসবুকের কাজ, ইনস্টাগ্রামের কাজ। আপনি বেশি না, যদি 3টা কাজ শিখেন, এই 3টা যদি কাজ শিখেন, আপনি অবশ্যই অবশ্যই আপনি মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। কাজ আপনি 3টা শিখবেন না, কাজ আপনি আরো অনেক শিখবেন, কিন্তু আমি বলতেছি আপনি 3টা কাজ যদি শিখেন, প্রপার ওয়েতে শিখেন, আপনি 6 মাস পর থেকে একটা আর্নিং জেনারেট করতে পারবেন। এছাড়াও অনেক কিছু শিখার আছে, সেগুলা ডিজিটাল মার্কেটিং মধ্যে অনেকগুলা শাখা আছে আরো। আমি ভিডিওটা বড় হয়ে যাব দেখে সেইগুলার বলতেছি না, যে যেগুলা আর কি আপনি শুরু থেকে মানে কিছু জানেন না ফ্রিল্যান্সিংটা কিভাবে করবেন, একদমই আইডিয়া নাই, তাদের জন্য এই ভিডিওটা, যে আপনি এই ছোট ছোট কাজগুলা করেও আপনি ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। পিছনে আমি কিছু কথা বলছিলাম আপনাদের, যে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, হ্যাঁ ওই কাজগুলার যেহেতু সময় সাপেক্ষ একটু বেশি লাগে, ওগুলার ডিমান্ডেবল আরেকটু বেশি, ওগুলার ডিমান্ড বেশি। কিন্তু আপনার যদি সময় খুব কম, আপনি একটা জব করতেছেন, আপনি একটা স্টুডেন্ট, আপনার একটা জবের পাশাপাশি একটা কিছু করা দরকার, সেটা ঘরে বসে অনলি একটা ডেস্কটপ কিংবা একটা কম্পিউটার, ল্যাপটপ, এই একটা নেট কানেকশন দিয়ে আপনি আপনার এই যাত্রাটা শুরু করতে পারেন। ভাই, আপনাদেরকে বলছি, ফ্রিল্যান্সিং টাকা আছে, ফ্রিল্যান্সিং যদি করতে পারেন, ধৈর্য ধরতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, যদি করতে পারেন আপনিও সফলতা অর্জন করবেন। তো আমি আজকে বেশি আর দেখাবো না, আমি 3টা দেখাইছি। আমি যদি উম, আমি যদি আরেকটা দেখাই, যে বুক প্রমোশন, বুক বুক প্রমোশন, এটা আরেকটা কাজ, এটাও ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। বুক প্রমোশনটা কি, যে বিভিন্ন অ্যামাজনের যে বুকগুলা আছে, যারা কিনা এটা লেখক, যারা কিনা এটা লিখে, তারা এই বুকটা সেল করার জন্য মার্কেটিং করতে দেয়। তো এই যে আপনি যে ফেসবুক মার্কেটিং করবেন, দেন হচ্ছে ইনস্টাগ্রামে কিছু করবেন, টুইটারে করবেন, লিঙ্কডইনে করে দিবেন, এই মার্কেটিং গুলা করেই আপনি বায়ারকে স্যাটিসফাই করতে পারবেন এবং
এই কাজটা শিখো, আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন। দেখেন তো তার হচ্ছে গিয়ে 6টা কাজ রানিং আছে, সে কি কি কাজ দিচ্ছে, হচ্ছে ফেসবুকের কাজ, এটা ফেসবুকের কি কাজ। যাই হোক, তো এখানে স্ট্যান্ডার্ড 60, প্রিমিয়ামে হচ্ছে গিয়ে 100। ভাই, কাজের অভাব নাই। এখানে বুক প্রমোশন দিয়ে সার্চ করছি, অন্য একটা চলে আসছে। এই যে ই বুক প্রমোশনে যদি আমরা যাই, এলো লেভেল 2 সেলার, তার কয়টা কাজ রানিং দেখেন, তার কয়টা কাজ রানিং, আমি দেখে অবাক হয়ে গেছি। ঠিক আছে, তার $5 সেই কাজ করে, একটা প্যাকেজে আছে তার $5। দেখেন, $5 যদি তার একটা এখানে হচ্ছে গিয়া 34টা কাজ তার হচ্ছে গিয়া রানিং। 34টা কাজ হচ্ছে তার রানিং। এখানে হচ্ছে গিয়া $5, যদি $5 করে যদি 34টা কাজ তার যদি রানিং হয় ভাই, আপনি চিন্তা করেন তো সে কত ডলার আর্নিং করে। চিন্তা করেন, আপনি একটু চিন্তা করেন সে কত ডলার আর্নিং করে। তার এটা কিন্তু $5, সে 7 দিন কাজ করে, 7 দিন। 7 দিনের জন্য সে $5 কিছু প্রমোশন করে দেয়, তার হয়ে যায়। ঠিক আছে, অনলি $5 কাজ। আর এই প্যাকেজটা হচ্ছে গিয়ে বেশি বেশি রিপিটেড ক্লায়েন্ট আসে, যতটুকু অস্ট্রেলিয়া। আচ্ছা, যাই হোক, তো এটাও একটা ক্যাটাগরি, এটাও একটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। আচ্ছা, এখন ডিজিটাল মার্কেটিং এ যে বেসিক যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এখন যদি আমরা স্ট্যান্ডার্ড নিয়ে একটু ধারণা দিব, তারপর ভিডিওটা ক্লোজ করে ফেলবো। আমরা যদি মানে একটু ডিপলির মধ্যে যাই, যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যেগুলা একটু অ্যাডভান্স, আপনি সহজগুলো যখন শিখবেন, শিখে যখন আর্নিংটা শুরু করবেন, তখন আপনি চিন্তা করবেন যে আমার আর্নিংটা একটু বাড়ানোর দরকার, সেক্ষেত্রে আমি ডিজিটাল মার্কেটিং এর আরেকটু ডিপলি যেটা আছে সেটা শিখবো। আচ্ছা, ডিপলির মধ্যে কি কি আছে, সেটা হচ্ছে গিয়ে আপনি এসইওটা শিখবেন, অন পেজ অফ পেজ টেকনিক্যাল, এটা একটা শিখবেন। দেন হচ্ছে গিয়ে গুগল অ্যাডস শিখবেন। গুগল অ্যাডস এর মধ্যে হচ্ছে গিয়ে সার্চ ক্যাম্পিং একটা অ্যাডস আছে, যেটা হচ্ছে গিয়ে পিপিসি বলে, গুগল পিপিসি অ্যাড। আর একটা হচ্ছে গিয়ে গুগল ডিসপ্লে অ্যাড, এটা একটা শিখবেন। দেন আরেকটা শিখবেন হচ্ছে গিয়ে ইউটিউব, ইউটিউব অ্যাডস ক্যাম্পিং এর মাধ্যমে ইউটিউব ভিডিও প্রমোশন, এটা একটা শিখবেন। দেন শিখবেন হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং। ফেসবুক অ্যাডস ক্যাম্পিং এর মধ্যে ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট আছে, অ্যাওয়ারনেস আছে, ঠিক আছে, এগুলা কনভারসেশন আছে, এগুলা শিখবেন। এগুলো হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল মার্কেটিং এর একটু অ্যাডভান্স। তো এই জিনিসগুলা যদি আপনি বেসিকটা আপনি ভালোভাবে শিখলেন, বেসিকটা শিখার পর যদি আপনি অ্যাডভান্স এগুলা শিখেন, আপনার আর্নিং কেউ ধরে রাখতে পারবে না, আহ, ইনশাল্লাহ। ঠিক আছে, তো আপনি এখন চিন্তা করেন আপনি কি করবেন ভাই। কারণ এই সেক্টরে একটু কষ্ট আছে, যদি আপনি একবার সফলতা অর্জন করেন, ইনশাল্লাহ আপনারা পিছন ফিরে তাকাতে হবে না। আশা করি আমার কথাগুলা বুঝতে পারছেন। যারা শিখতে চান তারা শিখতে পারেন, যে কোনো একটা ভালো মেন্টরের কাছে শিখতে পারেন, যারা কোর্স করায় তাদের কাছে শিখতে পারেন। তো আজকে আর বেশি কথা বলবো না, ইনশাল্লাহ অন্য আরেকদিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।